বন্ধুরা, মিলন হবে কতদিনে গল্পের শুরুতেই আজ এমন এক দৃশ্য দেখা গেল যা দেখে শিউরে উঠবে যে কেউ। একদিকে গোডাউনের ভয়াবহ আগুন থেকে বেঁচে ফেরা এলার কান্না, আর অন্যদিকে ২৫ বছরের জমে থাকা ক্ষোভের আগ্নেয়গিরি। নিজের বাবাকেই মায়ের খুনি বলছে গোড়া, আর এলার চরিত্রে দাগ লাগাতে আসা প্রতিবেশীদের কিভাবে উচিত শিক্ষা দিল গোড়া। সবটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই দেখা যায় গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে এলাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে ময়নাক। এলার মা আর বাড়ির সবাই যখন তাকে ফিরে পেয়ে কান্নাকাটি করছে, গোড়া তার বাবা অর্থাৎ মিস্টার সিনকে সাফ জানিয়ে দেয় যে সে তাকে মনে প্রাণে ঘৃণা করে। গোড়ার দাবি আজ থেকে ঠিক ২৫ বছর আগে তার মায়ের গায়ে এভাবেই আগুন লেগেছিল, আর তার জন্য দায়ী স্বয়ং মিস্টার সেন এবং সুতপা। গোড়ার সরাসরি অভিযোগ সুতপাকে। নিজের দিদির স্বামীকে কেড়ে নিতে সুতপার একটুও লজ্জা লাগেনি। এই অভিযোগে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায় সবাই। কিন্তু গল্পের আসল টুইস্ট আসে তখন, যখন সুতপা আর মিস্টার সেন আড়ালে কথা বলেন। তাদের কথাবার্তায় এটা স্পষ্ট যে আসল সত্যটা গোড়া এখনও জানেই না। মিস্টার সেন হয়তো গোড়ার মায়ের সম্মান রক্ষা করতেই কোনো এক বিশাল ত্যাগের বোঝা বয়ে বেড়াচ্ছেন, যা জানলে গোড়ার পায়ের তলার মাটি সরে যাবে। গল্প অন্যদিকে মোড় নেয় যখন এলা অফিস যাওয়ার জন্য বের হয়। পাড়ার একদল কুচক্রী লোক আর প্রতিবেশী তাকে ঘিরে ধরে অপমান করতে শুরু করে। তারা নোংরা ইঙ্গিত দিয়ে বলে এলা নাকি বড়লোকের গাড়িতে রাত কাটায়। এলা সম্মান যখন ধুলোয় মিশে যাওয়ার উপক্রম, ঠিক তখনই ত্রাতা হয়ে উদয় হয় গোড়া। গোড়া সেখানে এসেই এক অদ্ভুত কাণ্ড ঘটায়। সে এক মুঠো টাকা বাতাসে ছিটিয়ে দেয়, আর সেই টাকা কুড়োতে যখন প্রতিবেশীরা কুকুরের মতো হুমড়ি খেয়ে পড়ে, তখনই গোড়া চরম এক কথা শুনিয়ে দেয়। সে বলে টাকাগুলো ছিল নকল, ঠিক তোমাদের সম্মানের মতো। গোড়ার এই জুতসই জবাবে সবার মুখ বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।